আমরার কাছে আমরার জীবনের থেকে কিন্তু কোনো কিছু বড় নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো জীবনটারে বাজি রেখে কিন্তু মেলার ভিতরে আইসি। মেলাতে দিই এত পরিমাণে ডাকাডাকি। তো যারা ডাকাডাকির একটা অভিজ্ঞতা পাইতেছেন তারা মেলাতে আইয়া পড়বেন সুন্দরভাবে। মেলাত আইয়েই কিন্তু ঢুকতে যাইবেন। বেশিরভাগ আইলে আইবেন হচ্ছে শুক্রবারে। শুক্রবারে আইয়া তারপরে দেখবেন যে সব অভিজ্ঞতা একবার অর্জন করে লয়ে যেতে পারবেন ডাকাডাকির। মনে করেন একদিনেই 10 দিনের কাজ হয়ে যাব আর কি। কোমর ব্যথা, মাথা ব্যথা সব হয়ে যাব। মানুষের সিলাসিলি সব কিছু মিলাইয়া বুঝছেন? চারিদিকে হই হুল্লোড়। তো এটি দেখতেও ভাল লাগে, সব কিছুই ভাল লাগে, কিন্তু বাসাতে আইয়া মাথা ব্যথাটা হইলে কিন্তু আর ভাল লাগে না। তো এরপর কিন্তু প্রথমেই এফুসি একটা মাটির দোকানে, এনে কিন্তু ফুলের টপ হইতে ভাতের প্লেট, কাপ, তারপর সব কিছুই পাওয়া যায় বুঝছেন? তো এখন আইসি আমরা খাওয়ার এখানে। তো এনে কিন্তু চিংড়ি মাছ দেখতেছেন, তারপরে হচ্ছে মাংসর পিস সব কিছুই আছে। এই মেলাত কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর সুন্দর খাবার। তো চারিদিকে ঘুরলে কিন্তু শুধু খানার গ্রান আর গ্রান। আর এনে কিন্তু শ্বশুরবাড়ির ফিডা, যারা এখনো বিয়া করছেন না তারা কিন্তু মেলাতে এই শ্বশুরবাড়ির ফিডা খাই নিতে পারেন, কারণ কপাল খারাপ, কারণ বিয়ে হয়েছে না তার মানে শ্বশুরবাড়ির ফিডা কেমনে খাইবেন। আর যারা বিয়ে হয়েছে তারাও আইয়া খাইতে পারেন। তো আমরা কিন্তু ফিডার দোকানে একটু ঘুরলাম, তো চারিদিকে খালি খাবারের গন্ধ, তো এত সুন্দর। তো আমার বোনে কইতে আছে যে হ্যাঁ নাকি হচ্ছে চিংড়ি মাছ নাইলে হচ্ছে মাংস ফ্রাই খাইবো। তো দেখা যাক, ভাজা মাংস হের একটা নিয়ে দিলাম আর কি, হ্যার পছন্দ মতো। আর আমার বোনে কিন্তু আজকে সুন্দর করে সাজিয়ে ইচ্ছা কইতাছে আফু আমি মেলা যাবো, আমার সুন্দর করে সাজাই দিবা। তো আমি আবার সাজাই দিলাম হ্যাঁ রে। আর হ্যাঁ কিন্তু অনেক বায়না করতেছে একটার পর একটা, আর ওর বায়না পূরণ করতেই আমরা আসি আর কি, কারণ ছোটো বোনের আবদার না পূরণ করলেও না। তো এরপর কিন্তু হেরে নিয়ে দিলাম। আর ও কিন্তু এই যে চাকমা বাইয়ারারে অনেক পছন্দ করে, তো হের লগে এই বাইয়াটিরও একটু ক্যাপচারে নিয়ে নিলাম আর কি। সো আপনারা দেখেন। আর এর মধ্যে আমি হচ্ছে সায়ান রে আম্মুরে সবারই লইতেছি। এত ভিড়ের মধ্যে আমার পরিবারের মানুষটিরে কনে খুঁজে পাবো, একটু পর হারিয়ে যায়, আবার খুঁজে বাইর করি আর কি। এরপর দেখেন চারিদিকে এত সুন্দর সুন্দর দোকান। আমি কিন্তু এর আগের ভিডিও তো আপনারা দেখাইছি না, এখন হঠাৎ করে মনে হইলো যে মাঝখানে দোকানটির যেমন আজকে শুধু খানা দানা খাম। তো এনে কিন্তু আবার ফুলও লয়ে বেরিয়েছে। যারা হচ্ছে ভালোবাসার পার্টনাররা আছেন তারা কিন্তু ফুল সেলে কিনে একজন আরেকজনরে দিতে পারেন। তারা চাইলে কিন্তু প্রেমিক প্রেমিকারা এখন মেলার মধ্যেও চলে যেতে পারেন। আর এনে কিন্তু আমার বোনের আবারও আবদার যে কেক খাইব। তো কাকা কেকের লগে জিজ্ঞেস করতেছিল কত, 100 টাকা করে কেক। তো রিজনেবলই ছিল, মানে খুব প্রাইসটা সীমিতর মধ্যে ভালো ভালো খাবার ছিল। আর এর মধ্যে দোকানে দেখেন চন্দিকা হচ্ছে কেক খাইতে আসছে, আমি কইতেছি চন্দিকা একটু তাকাও। আর চন্দিকা তো এত সুন্দর করে নাচ দিল মাশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছেন নি যে আম্মু কিন্তু হচ্ছে বাগরখানি খুবই পছন্দ করে, বাগরখানি কিনতেছিল। আমি কইতাছি আম্মু বাগরখানি একটু দেখা হচ্ছে, তোমার একটু দেখাই। তো আম্মু একটু ইয়ে করতেছিল। আর এর মধ্যে কিন্তু বাগরখানি লই এলাম। তো এটা কিন্তু পুরান ঢাকার বাগরখানি, তাও যা তা না। এরপরে কিন্তু উমা দেখেন দুমা কেমনে বাড়ায়। এমনি যদি সিগারেট না খাইয়ে দুমা বাড়ায় তাহলে আর সিগারেট খাওয়ানোর কোনো প্রয়োজন আছে না। তো এটি খাইয়েই তো আমরা দুমা বাই করতে পারি, ঠিক না? তো যারা যারা আসেন আর কি মেলার মধ্যে, কিন্তু এটা কিন্তু 50 টাকা কইরা ছিল এই দুমারটা। এটা আমরা আসলে মনে করি যে এত গরম জিনিস, এটা তো হচ্ছে আসলে আইসক্রিম দিয়ে মানে বরফ দিয়ে ঠান্ডা কইরা দেয়। জানি কেমনে হেতারের মাথাতে এত বুদ্ধি আছে, তা হেতারের বুদ্ধি হেতারের কাছেই থাক, আমরা এটা দেখার বিষয় না। তো আমি আর সনিকা খাইলাম। আর এর মধ্যে কিন্তু সায়ান রেলে একটু টং করতেছিলাম, সায়ান এদিক তাকায় ওই দিক তাকায়, কিন্তু হের মাস্ক তো খোলে না, এলাকা মাস্কটা খুললে একটু হের লগে ঢং করতেছি। আর এর মধ্যে দেখছেনি খাও একখান ফান বা যাইবো বাংলা গান। তো এর মধ্যে মেলা তাইছে আর আমার আম্মু ফান খাইতো না, এটা কেউ বনি। তো আমরা কিন্তু প্রথম দিন আইছিলাম অন্য দিক দিয়ে, ফান খেয়েছিলাম অন্য জায়গার। আর এবার কিন্তু হচ্ছে ঢাকার দই ফুচকা অ্যান্ড কাবাব হাউস যেদিকে, এদিকেই নারিকেল গাছের লগে দুইটা এনে পানের দোকান বসছে। তো এদিকেই কিন্তু খাবারের দোকান। আর আমার বোনে এখন দেখছে ফুল, কইতেছে আফু আমি হচ্ছে ফুল কিনবো। আমি কই না তুমি কারে ফুল দিবা, তোমার কি ফুল দেওয়ানোর বয়স হয়েছে নি? আফু আমি তোমারে দেবো। আমি কইছি না থাক, ভালোবাসার দিন তুমি আমার ফুল কিনে দিও। এর মধ্যেই কিন্তু আমরা মেলার সব কাহিনী শেষ। তো টাটা, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন পেজে।